এই যেটা আচ্ছা কি কি নেতা আমি দেখি না। ওই যে এই যে হ্যাঁ হ্যাঁ দেখছি। ক্লিক করো। ডেভেলপার 1 মিনিট ভাই, একটু পরে করো। আমার ভাই 1 মিনিট একটু পরে করো, একটু 1 মিনিট। আর করছো দিছো ওটাই। সিলেক্টর ট্যাব সফটওয়্যারগুলো শেষে না তোমার তিনটা ওটা দিতে কইছে নাকি তুমি? এন্টার সাইডে যাও, এন্টার সাইডে ক্লিক করো। স্ক্রিন এন্টার স্ক্রিন। আর সিডিং তাহলে যে ছবি আছে, একটা ছবির উপরে ক্লিক করো। ক্লিক করছি ট্যাব ওকে ডান হুম হয়েছে না? হুম। তুমি এটা ওই যে ওই সেটিংসটা বের করো। কোন ওই যে এটা এই যে হুম। আর আর এটা ডাবল ক্লিক করো। করলাম তো এখানে এই গোলাপি বাটনে ক্লিক করো তো। এটাই ওই যে মাইকিং স্যারের আওয়াজ কিন্তু আমার ঠিকই আছে, এই যে স্যারের আওয়াজ। তুমি কথা বলো না, তুমি দেখতেছো না। তাহলে মাইক্রোফোন বুস্ট আছে এটা কি বাড়ানো? তোমার মাইক্রোফোন ঠিক আছে ভাইয়া, তোমার মাইক্রোফোন ঠিক আছে। না আমি তোমার দেখতেছি এই যে মাইক্রোফোন একটা তুমি নিয়ে কথা বলতেছো। এই যে একটা বুস্ট আছে এই আছে এটা বাড়ানো কম হবে। হ্যাঁ, এটা বাড়াও, ফুল করে দাও। লন এবার কথা আরেকটু কম কমাও, আরেকটু কমাও। এবার ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে। আর দিদা আমার কথা শুনতেছো? হ্যাঁ, শুনতেছো আমার কথা? আপনি আমার কথা শুনতেছেন? হ্যাঁ শুনতেছি। এই যে ওকে স্টপ শেয়ারিং দাও। আচ্ছা স্টপ শেয়ারিং ওই যে সামনেই উঠে আছে। ও, পাটারি কন্টিনিউ করো। হ্যাঁ পরিচয় দিয়ে শুরু করে দাও। জি জি, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? আছি আছি ভাই, সবাই আছে। হ্যাঁ হ্যাঁ। হুম।
আচ্ছা আমি একটু বলি পাটোয়ারি, ওই এইভাবে না বইলা একজন একজন করে তুমি জিজ্ঞেস করো যে কে কে বুঝতে পারছো বা কে কে বুঝে। হ্যাঁ, কারণ এরকমই করছি যাতে আর কি ই না হয়, বিফাদ। ওরা একটু পরে জিজ্ঞেস করো, ও আবার জয়েন হবে তো, মোবাইলটা জয়েন হওয়ার পরে। তো জয় সিরিয়ালে আসবে। না ভাইয়া ঠিক আছে। আগে তো খালি, হ্যাঁ, আগে লোকাল ওয়েবটা খালি ঠিক মতো ইনস্টল করতে পারলে তো, ডাউনলোড করতে পারলে তো। হ্যাঁ, তারপরে তো এই সিরিয়াল বাই যেভাবে আসলো ওইভাবে আসলে হবে নাকি? ওকে। খুবই, অনেকটা ইজি, তবে আমাদের একটু আরেকটু করতে হবে। হুম হুম। জি ভাই, বুঝছি ভাই। জি ভাই, বুঝা গেছে। এটা নীরব না, এটা সাব্বির। সাব্বির না। জি ভাই, সমস্যা নাই কোনো। হ্যাঁ হ্যাঁ। কিন্তু আলহামদুলিল্লাহ ভাই, যেভাবে বুঝছি, বাকিটা প্র্যাকটিস করার সময় যদি কোনো সমস্যা হয় আর কি। হুম, ভাই। ও, হৃদয়ের মাইকে সমস্যা হইতেছে মনে হয়। জয় কিছু বলতে চায়, জয় বলো। ভাই এটার মেন জায়গা খাবে কি আমার পিসির এসএসডি, মানে হোস্টিং এ তো বসে যায় আর হুম, এটাই কোয়েশ্চেন ছিল। হ্যাঁ ভাই, এটা কি ক্রোমে যে ইনস্টল করব? হৃদয় তুমি মোবাইল দিয়ে জয়েন হও, জয়েন হয়ে বলো। আর আগে যেটা ভাই যে ই প্যানেল, ওইটা দিয়ে হবে না আর? জি ভাই, বুঝতে পারছি।
ভাই এটা দিয়া কোনো মনে করেন ওয়েবসাইট তৈরি করলাম আমি, এটা দিয়ে তৈরি করার পর আমি তোমার ক্লায়েন্টকে এটা হ্যান্ড ওভার করে দেবো, শুনকা আমার এটা স্পেস থাকবে কোনটার। হুম, মানে হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। হোস্টিং যাবে থেকে অ্যাকাউন্ট এইটা দেখা দাও, সাবডোমেন ক্রিয়েশনটা দেখা দাও। আর ওই ইটা আমি করে দিব না, খালি কমানো লাগবে তো, কমাই দিব না আমি। সাবডোমেন ক্রিয়েশন না কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করবে হোস্টিং থেকে। হোস্টিং থেকে কিভাবে সি প্যানেল থেকে কালকে দেখাইছি, কিন্তু ওই যে প্রবলেমের কারণে হয়নি এটা, কিন্তু সবার নিয়ম ঠিক আছে, আমি ওটা চেক করছিলাম, রুলস ঠিক আছে, বাট ওই হোস্টিং এর প্রবলেমের কারণে হয়নি। এটা একবারে লগ ইন থেকে দেখা দাও, একদম লগ ইন থেকে লগ আউট হয়ে। আরেকটা ব্রাউজার শুরু করো, এটা কাইটেই দাও, এই ট্যাবটা কাইটেই দাও। কই যাইবো এগুলো বলে দিও। হ্যাঁ ভাই। ভাইয়া তুমি একদম ওই হ্যাঁ অ্যাড ওয়েবসাইট থেকেই করে দাও, এখানে না, একদম একদম ড্যাশবোর্ডে যাও, একদম ড্যাশবোর্ডে চলে যাও, একদম ড্যাশবোর্ডে প্রথমে। হুম, হোস্টিং যারা চলে যাও, একদম ক্লিক করে প্রথম দিকে ওয়েবসাইটে যাও। এখান থেকে ওয়েবসাইটে যাও, অ্যাড ওয়েবসাইটের অপশন পাবা।
পাটোয়ারি আসো কি হয়েছে? এটা নেই, ওয়েবসাইটে যাও। জামান থ্রিটা ঢুকো তো, ঢুকো তো দেখি, ক্লিক করলে নতুন ট্যাবে ওপেন হবে। ইমরান ভাই কি এনে কাজ করতেছেন? না এটা না, আচ্ছা এটা ডিলিট করে তো। জামান জামান 5টা ডিলিট করার দরকার নাই, জামান 5 না জামান 6, জামান 6টা একটু ওপেন করুন তো। আচ্ছা জামা জামানো ওয়ানটা ডিলিট করে তো, টুটার বা ওয়ানটা ডিলিট করে তো। দাঁড়া দাঁড়া 6টা দেখি, আগে 6টা দেখি। এটা রাখো শুধু। এটা রাখেন, এটা রাখেন, এটা রাখেন, এটা কাজ চলবে। যাও, হ্যাঁ দেন দেন, ঠিক কাজ নাই। উইলগের কাজ আছে নাকি কোনি ভাই? উইলগও তো ডিলিট হয়ে গেছে, কাজ শেষ না? ওই লক দিয়ে দিছি। তাই উইলগও ডিলিট করে দেখ। আচ্ছা একটা করে ও আগে দেখাক, ওকে। ডিলিট করবো না। এইটা কোনটা কোনটা ডিলিট করা লাগবে আমি করে দেবো। এই ইয়া ভাই, পাটোয়ারি ভাই, এখানে যেটা জামালা ইনস্টল করবেন না, ওয়ার্ডপ্রেস ইনস্টল করবেন না আপনি? আপনি আবার ওই যে ইনস্টল করা, সাবডোমেন ক্রিয়েট করছেন না, সাবডোমেনটা কপি করে নেন আগে। লাগাতাম। ওই যে আমি বাকিটা দেখাই দিছি। ওরা ক্লিক করুক। আচ্ছা ওটা আমি দেখাই দিতেছি। আর হচ্ছে তুমি একটু ইমরোজ ভাইয়ের সাথে যাও আলাদা একটা মিটিং এ, ইমরোজ ভাই তোমার কিছু জিজ্ঞেস করবে। হ্যাঁ, আর রেকর্ডটা কিভাবে কি, হ্যাঁ আমি ক্লাস করাবো, কন্টিনিউ করবো আমি। করো। আর সবাই একটু রিভাইজ দেন আজকে কি কি করলেন, অ্যাসাইনমেন্ট গুলা যে করছেন আপনারা সেটা আমি জিজ্ঞেস করবো কে কি লিখছেন। তো এটা একবার একটু রিভাইজ দেন। আমি এর মধ্যে আপনাদের 5 মিনিট সময় দিলাম ওটা রিভাইজ দেওয়ার জন্য, যে অ্যাসাইনমেন্ট গুলো আপনারা যে লিখছেন কে কি লিখছেন মুখে বলতে হবে আপনাদের।
পাটুলি ভাই তুমি তোমার স্ক্রিনশট অফ করে দাও। আচ্ছা, এখানে কার কার ঘুম আসছে একটু দেখি তো, একটু বলেন। সাব্বির আছেন? সাব্বির, আমার ঘুমায় নাই তো, যাক না। একটু পরে কিন্তু বাইরে যেতে হবে, হ্যাঁ? হ্যাঁ, ওর লিগে তো ঘুমাইনি আমি। মাহফুজ, যাক না ভাই। আরিফ ভাই, আরিফ ভাই আজকে তো তাড়াতাড়ি ঘুমাই গেছে, কেমনে কি? আরিফ ভাই সম্ভবত হ্যাঁ। ডিভিশন। যাক না ভাই, যাক না। ক্লাস শেষ হয়ে গেছে? সাকিব ভাই কি এখনো আছেন? কি ভাই আছি। আরিফ ভাই মনে হয় আছে। ইসরাত আপু আছে মনে হয়, হৃদয় আছে। আচ্ছা, আমরা লোকাল হোস্টেল দেখলাম। লোকাল হোস্টেল আমরা সাইটটা লাইভ করছি। এখানে কিন্তু যে আমাদের স্টোরেজটা ইউজ হয়েছে সেটা আমাদের পিসির স্টোরেজ ইউজ হয়েছে। ধরেন আপনি সাইট লাইভ করছেন, লাইভ করার পরে আপনি ক্লায়েন্টকে ওই মেসেজটা দিয়ে দিছেন, লিঙ্কটা দিয়ে দিছেন। তো ক্লায়েন্টরা বলছেন তুমি চেক করো, আমি এটা দিছি। এখন ক্লায়েন্ট ওটা চেক করলো না, পরে চেক করলো। আর যে সময় চেক করতে ঢুকলো তখন আপনি কম্পিউটার বন্ধ করে দিছেন, তখন কিন্তু আর আপনাকে আপনার ওই সাইটটা ওপেন হবে না। এই বিষয়টা কিন্তু মাথায় রাখতে হবে, ঠিক আছে? লোকাল হোস্টে কাজ করতে গেলে লোকাল হোস্টে হচ্ছে যে আমরা যে হোস্টিঞ্জার, ধরেন আমরা হোস্টিঞ্জারের কথাই বলি, আমরা যে হোস্টিঞ্জার থেকে যে আমরা কিনছি, আমরা যে হোস্টিঞ্জার থেকে আমরা যে হোস্টিংটা আমরা কিনছি বা করছি, হোস্টিঞ্জার থেকে আমরা যে হোস্টিং স্পেস বা স্টোরেজটা কিনছিলাম, সেই স্টোরেজটা কিন্তু আমার কম্পিউটার বন্ধ হয়ে গেল, তাদের কম্পিউটার বন্ধ হয় না। সেই কারণে কি হয়, দিন-রাত 24 ঘন্টায় আমরা যে কোনো ওয়েবসাইটে ঢুকতে পারি। কিন্তু লোকাল হোস্ট দিয়ে কোনো ওয়েবসাইট তৈরি করলে সেটা কি হবে, আমার কম্পিউটার বন্ধ হয়ে গেলে সেই ওয়েবসাইটও বন্ধ হয়ে যাবে। বুঝতে পারছি? আর এই লোকাল হোস্টের জন্য যে অ্যাপটা দেখাইছে বা যে সফটওয়্যারটা দেখাইছে, এছাড়াও আরো দুইটা সফটওয়্যার আছে, জ্যাম আর একটা যেন কি মনে নেই। তো যাই হোক, এই দুইটা সফটওয়্যার দিয়েও লোকাল হোস্টের কাজ করা যায়। তবে ওইগুলাতে আপনার এই সুযোগটাও নাই যে আপনার যে পিসি আছে সেটা সার্ভার হিসাবে ব্যবহার করার। সেই ক্ষেত্রে শুধু আপনি আপনার কম্পিউটারেই ওই ওয়েবসাইটটা দেখতে পারবেন। আশা করি বিষয়গুলো বুঝতে পারছেন। তো আমাদের আজকের ক্লাস ছিল শুধু লোকাল হোস্ট নিয়ে। আমরা সাথে বোনাস হিসাবে আমরা হোস্টিঞ্জারে কিভাবে ইনস্টল করতে হয় আমরা সেটা দেখলাম। তো আজকে আমরা আর কিছু শিখবো না। আমাদের আগামীকালকে শুক্রবার কোনো ক্লাস আমাদের ছিল না, ঠিক আছে? আমরা আগামীকালকে একটা ক্লাস করব এবং সেই ক্লাসটা খুবই অল্প সময়ের জন্য হবে। অবশ্যই এত এলাবোরেটেড কোনো ক্লাস হবে না।
আর সেই ক্লাসটার মধ্যে আমরা এই হোস্টিঞ্জারে কিভাবে আমরা ওয়েবসাইট তৈরি করি সেইটা আপনারা তৈরি করবেন, আমরা দেখব। বিষয়টা এরকম যে আমাদের যে অ্যাসাইনমেন্টটা দেওয়ার কথা ছিল এই সপ্তাহের, তো সেই অ্যাসাইনমেন্টে মনে করেন যে আগামীকালকে আপনাদের হবে এবং অ্যাসাইনমেন্টটা লাইভ হবে। আপনারা একজন একজন করে লাইভ আমাকে এই হোস্টিঞ্জারে এক একটা করে ওয়ার্ডপ্রেস ইনস্টল দিয়ে দেখাবেন, প্রথম কাজ। দ্বিতীয় কথা হচ্ছে আমাদের এই যে হোস্টিঞ্জার, এই হোস্টিঞ্জারটা আমি আপনাদের ওই সিপ্যানেলের মতো দিতে পারবো না। কারণ হচ্ছে আপনারা চাইলেই হোস্টিঞ্জারে লগ ইন করতে পারবেন না। আপনাদের লগ ইন করার জন্য একটা কোড লাগবে, সেই কোডটা আমি না দিলে আপনারা হোস্টিঞ্জারে লগ ইন করতে পারবেন না। তো তাই আপনাদের প্র্যাকটিসের স্বার্থে এবং ইসের জন্য একসাথে আপনাদের প্র্যাকটিসটা হয়ে যাবে এবং আপনাদের অ্যাসাইনমেন্টটাও কমপ্লিট হয়ে যাবে। সেই হিসাবে আমরা এটারে আগামীকালকে লাইভ করে ফেলবো। কারো কোনো সমস্যা থাকলে একটু বলবেন। আগামীকালকেও সেম টাইমে ক্লাসটা হবে, কারণ আমাদের মধ্যে অনেকেই আছেন এবং কি আমি নিজেও 11টার আগে ফ্রি হতে পারি না। তো আমরা ওই 11:30 থেকে ক্লাসটা নেব। কারো কোনো সমস্যা থাকলে একটু জানাবেন। কেউ যেহেতু কোনো কথা বলতেছেন না, তার মানে কারো কোনো সমস্যা নাই। তো আমি আরেকটা বার এই হোস্টিঞ্জারে কিভাবে লগ ইন করতে হয়, মানে হোস্টিঞ্জারটা কিভাবে ব্যবহার করতে হয় সেটা দেখাই দিতেছি। আগামীকালকে কেউ যদি আমাকে ওই সময় বলেন যে তারপরে কি করতে হবে, সেইটা কিন্তু আমি বইলা দেব না, ঠিক আছে? পরীক্ষার হলে আমি একদমই চুপ, আমি কিছুই পারি না, ঠিক আছে? তো আমরা সবার প্রথমে আমরা গুগলে যাও লিখতে পারি হোস্টিঞ্জার, ঠিক আছে? হোস্টিঞ্জার, আমরা গুগলে যা যদি হোস্টিঞ্জার লিখি, হোস্টিঞ্জার লিখে সার্চ দিই, তাহলে আমাদের এই যে hostinjar.com, এই যে এইখানে দেখবো আমরা https hostinjar.com, এই যে ওয়েবসাইটটা আসছে, এই ওয়েবসাইটটার ভিতরে যাব। যাওয়ার পরে আমরা এইখানে লগ ইন একটা বাটন আসছে, আমরা সবাই মনে হয় স্ক্রিন দেখতে পাচ্ছি। তো এই লগ ইন একটা বাটন আছে, বাটনে ক্লিক করব। এই লগ ইন বাটনে ক্লিক করার পর আমরা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দেব। ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইনে চাপ দিলেই আমাদের এটা লগ ইন হয়ে যাবে, ঠিক আছে? তো আমার ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড কোনোটাই মনে নেই, তো আমি সরাসরি গুগল দিয়ে লগ ইন হয়ে যাচ্ছি। আপনাদের ইমেল অ্যাড্রেস পাসওয়ার্ড দিয়ে লগ ইন দিলে এইভাবে এই পেজটার মধ্যে চলে আসবে, ঠিক আছে? কালকে আপনাদের ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড আমি দিয়ে দেব। তারপর এইখান থেকে আমরা সরাসরি চলে যাব ওয়েবসাইটে, সরাসরি কোনো কিছু আমাদের লাগবে না, ঠিক আছে? সরাসরি আমরা চলে যাব ওয়েবসাইটে। তো ওয়েবসাইটে যাওয়ার পরে আমরা এইখান থেকে একটা অ্যাড ওয়েবসাইট করব, এই যে অ্যাড ওয়েবসাইট, ঠিক আছে? অ্যাড ওয়েবসাইট করার আগে আমাদের একটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা যেহেতু নতুন কোনো ডোমেন কিনতেছি না, আমি এই জিনিসটা আপনাদের গত ক্লাসে বলি নাই, সেটা হচ্ছে সাবডোমেন বলতে একটা জিনিস আছে, সাবডোমেন। আমরা যে গতকালকে যে কাজটা করছিলাম, অনেকেরই দেখছি করছেন, বেশিরভাগেরই দেখছি সমস্যা আছে, ঠিক আছে? বেশিরভাগই বলছেন যে করতে পারতেছি না, ঠিক আছে? একমাত্র নাদিম করতে পারছে, আর কেউ করতে পারেনি। এটা আমাদের ওই হোস্টিং এর সীমাবদ্ধতার কারণে এই ঘটনাটা ঘটছে, আপনাদের কোনো ভুল নাই, কারণ আমার সামনে 2-3 জন করছে, ঠিক আছে? তো এইটা ভুলের কোনো জায়গা নেই, বা এটা ভুল হয় নাই। তো হোস্টিং এর সীমাবদ্ধতার কারণে কালকের যেটা হয়েছে ওটা হয়নি। তো আজকে আমরা যদি ওইটা আবার একটু এখানে একটা জিনিস বোঝানোর জন্য দেখি, আচ্ছা, আমরা ডকের লিঙ্কটা দেওয়া হচ্ছে না,
আমরা এইখানে যে ডোমেন গুলো আমরা দেখতে পারতেছি, এই যে যতগুলো ডোমেন আছে সবগুলা ডোমেন কিন্তু একরকম না। আমরা যদি একটুখানি দেখি এই দুইটা এই ডোমেন, আচ্ছা এটা বাদ দিয়ে আমরা এই ডোমেনটা দেখি। এটা কি আছে? মুক্ত জ্ঞান ডট xy z, মুক্ত জ্ঞান ডট xy z। এটার আগে কিন্তু কিছু নাই। আর নেক্সিফাই আচ্ছা এটা দিয়ে ভালো হবে। নেক্সিফাই টেক এলএলসি আমরা কি দেখতেছি একটু উপরের দিকে উঠে গেছে। নেক্সিফাই টেক এলএলসি, ঠিক আছে? এটা কিন্তু শুধু আমার মেইন ডোমেনটা, কিন্তু এই নেক্সিফাই টেক এলএলসির আগে এই ডোমেনটার দিকে যদি খেয়াল করি, টেস্ট ওয়ান লেখা আছে, সেটা সমস্যা না। টেস্ট ওয়ানের পর কিন্তু একটা ডট আছে, ঠিক আছে? আমি কিন্তু এই ডোমেনটা কিনি নাই, আমি কিনছি কোনটা? এই নেক্সিফাই টেক এলএলসি, এইটা আমি কিনছি। কিন্তু এই টেস্ট ওয়ান নেক্সিফাই .com এইটা কিন্তু আমি কিনি নাই। তো তারপরও আমি এটা ইউজ করতে পারতেছি। এইটাকে বলা হয় সাবডোমেইন, মানে আমার ডোমেইনের আন্ডারে আরেকটা ডোমেন। বুঝতে পারছি বিষয়টা? তো এইটা হচ্ছে আমার একটা ডোমেনের আন্ডারে আরেকটা ডোমেন। এখানে আমি এই নেক্সিফাই আমি যা খুশি তা আমি দিতে পারবো না, আমার যা খুশি তা দিতে হবে। দেওয়ার পরে ডট নেক্সিফাই টেক এলএলসিটাও দিতে হবে। যেমন আমি test1.com দিতে পারবো না, আমার কি দিতে হবে? test1.nextifyteklc.com। এইটাকে বলা হয় আমাদের সাবডোমেন, ঠিক আছে? এইখানে আমরা যেগুলা ক্রিয়েট করে রাখছি এইখানে বেশিরভাগ গুলাই হচ্ছে আমার সাবডোমেন। মেইন ডোমেন হচ্ছে শুধু nexifytech.llc.com। এটা আমি টাকা দিয়ে কিনছি, বাকিগুলা আমাকে ফ্রি তৈরি করার সুযোগ ওনারা করে দিছে, ঠিক আছে? তো এই সাবডোমেনের বিষয়টা গেল। আরেকটা হচ্ছে ডিরেক্টরি। এইখানে ইনস্টলের পাশে যদি আমরা এইখানে ব্রাইট মুন দিয়ে নিই, এইটা আমাদের নতুন একটা ওয়ার্ডপ্রেস সেটআপ করে দিবে ঠিকই, কিন্তু এইটা হয়ে যাবে আমাদের একটা ডিরেক্টরি ওয়েবসাইট, ঠিক আছে? এটা যখন এটা যদি আমরা ইনস্টল করে ফেলি, ইনস্টল হয়ে গেছে। দেখেন এখানে কিন্তু আমার নেক্সিফাই টেক এলএলসির পরে আবার একটা ব্রাইট মুন কথাটা চলে আসছে। আশা করি আমরা বুঝতে পারছি আমি কি বুঝাইতে চাইছি। আগের বার কি ছিল? এই পাশে লেখা ছিল, আর এবার কি হয়েছে? এই পাশে লেখাটা আসছে, ঠিক আছে? তো এই পাশে লেখা মানে ডান পাশে যদি স্ল্যাশের পর লেখা থাকে তাহলে বুঝতে হবে সেটা একটা ডিরেক্টরি ওয়েবসাইট, মানে এটার মধ্যে ডিরেক্টরি তৈরি করা হয়েছে। আর যদি আগে লেখা থাকে, যেমন আমরা যদি দেখি nadim.nexifytechllc.com, আচ্ছা নেক্সিফাই দিই নাই মেবি। এখানে দেখেন এই নেক্সিফাই টেক এলএলসি এর আগে ডট দিয়ে আরেকটা জিনিস লেখা আছে, তাহলে এইটা হবে আমার সাবডোমেন। আর যদি আমার নেক্সিফাই টেক এলএলসি শুরুতে ঠিক থাকে এবং পরে একটা কিছু থাকে, সেটা হবে আমার ডিরেক্টরি। এই দুইটা জিনিস আমাদের মাথায় থাকতে হবে। তো হোস্টিংজারে আমরা কালকে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা অ্যাড ওয়েবসাইট করব, নতুন একটা ওয়েবসাইট তৈরি করব, যেটা হবে আমাদের একটা সাবডোমেন। যেমন এই যে দেখেন ডেমো 1 যেটা তৈরি করছিল সেইটা কিন্তু মূলত একটা কি সাবডোমেন। এটা কি একটা সাবডোমেন, কারণ ডেভেলপার ওসমান হচ্ছে আমাদের মেইন ডোমেনটা, সেইটার আন্ডারে একটা আমরা কি করছি আর ডট দিয়া একটা সাবডোমেন ক্রিয়েট করছি, ঠিক আছে? তো আমরা এটাকে আপাতত ডিলিটই করে দিই।
আমরা এই ওয়েবসাইটটাকে ডিলিট করে দিলাম। তো এইখান থেকে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে অ্যাড ওয়েবসাইট দেব। অ্যাড ওয়েবসাইট দেওয়ার পর আমরা হোস্টিঞ্জার ওয়েবসাইট বিল্ডার তৈরি করবো, তাই না? কোনটা সিলেক্ট করবো একজন একটু বলেন তো, জয় বাদ দিয়ে কোনটা সিলেক্ট করবো? ওয়ার্ডপ্রেস সিলেক্ট করবো, ওয়ার্ডপ্রেস। ওয়ার্ডপ্রেস করবো। তাহলে আমরা ওয়ার্ডপ্রেস দিলে আমাদের এইখানে চলে আসবে। এইখানে আমরা ইমেলটা চেঞ্জ করতে পারবো না, কারণ এই ইমেলটা মানে ইমেলটাও চেঞ্জ করা যায়। আপনারা চাইলে ওয়ার্ডপ্রেসের ইমেলটা আপনারা চেঞ্জ করে দিতে পারেন, অথবা যেটা আছে সেটাও রাখতে পারেন। ঠিক আছে, যেটা আছে আমার মনে হয় সেটা রাখাই ভালো। আর চেঞ্জ করতে চাইলে আপনারা আপনাদের জিমেল ব্যবহার করবেন। আর এইখানে আপনারা একটা পাসওয়ার্ড দিবেন। আগের বার যেমন পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে আমরা দুর্বল পাসওয়ার্ড বা উইক পাসওয়ার্ড দিলেও নিচে, এবার কিন্তু দুর্বল পাসওয়ার্ড দিলে নিবে না। এই যে 6টা ক্রাইটেরিয়া আছে, এই 6টা ক্রাইটেরিয়া পূর্ণ না হওয়া পর্যন্ত ও আপনার এই যে নেক্সট বাটনটা এইটাকে চলতে দিবে না। যখনই আপনি 6টা দিবেন তখনই এই নেক্সট বাটনটা আপনার ক্লিকেবল হবে। মাউসটার দিকে যদি খেয়াল করি, এখন এই বাটনটা কিন্তু ক্লিকেবল না। দেখেন মাউসের যে আইকনটার দিকে যদি আমরা দেখি, এই যে আইকনটা কিন্তু তীর চিহ্নের মতো, এটার উপরে নিয়ে গেলেও কি তীর চিহ্নের মতোই দেখাচ্ছে। এখন যদি আমি এখানে একটা পাসওয়ার্ড দিই, ঠিক আছে, এখন দেখেন আমি 6টা ফুলফিল করছি। 6টা ফুলফিল করার কারণে আমার আইকনটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। তার মানে এটা ক্লিকেবল হয়ে গেছে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন সবাই। তো আমরা এখানে একটা পাসওয়ার্ড দেব। আমরা একটা পাসওয়ার্ড দিলাম। পাসওয়ার্ড দেওয়ার পর আমরা নেক্সট দেব। ঠিক আছে, আমরা এইখান থেকে চাইলে অনলাইন স্টোর করব, বিজনেস সার্ভিস করব, পোর্টফোলিও ওয়েবসাইট করব বা ব্লগ ওয়েবসাইট করব, সেগুলো আমরা এখান থেকে আমরা সিলেক্ট করে দিতে পারবো। ঠিক আছে, কিন্তু আমরা আপাতত এগুলো সিলেক্ট করব না। আমরা আপাতত যে জিনিসটা তৈরি করব সেইটা হবে আমাদের ব্ল্যাঙ্ক সাইট। ঠিক আছে, আমরা এখান থেকে এই ব্ল্যাঙ্ক সাইটটা ক্লিক করব। ব্ল্যাঙ্ক সাইটটা ক্রিয়েট করতে হলে আমাকে একটা ডোমেন নেম দিতে হবে। তো আমরা কি করব, আমরা সাবডোমেন ক্রিয়েট করব। তাহলে সাবডোমেন ক্রিয়েট করতে হলে আমাদের আগে একটা ডোমেন নেম দেওয়া লাগবে। যে কোনো একটা নাম আমরা আগে দেব। যেমন আমরা এখন দিতেছি ডেমো, তারপরে ডট দিয়া আমার যে মেইন ডোমেনটা আছে ডেভেলপার ওসমান, আচ্ছা সরি ডেভেলপার ওসমান না অন্য কিছু ছিল, হ্যাঁ ভুলে গেছি আমি একটু দেখে নিই আমাদের মেইন ডোমেনটা কি। ডেভেলপার ওসমান। ঠিক আছে, বানানটা এখান থেকে দেখা প্রয়োজনে আরেক জায়গায় লেখা রাখবো, অথবা আমরা যখন হোস্টিঞ্জারে ঢুকবো তখনই আমরা এখান থেকে আমরা এই ডোমেনের আন্ডারে এটা দেখতে পারবো। এটাকে সিলেক্ট করা প্রয়োজনে আমরা কপি করে নেব। ঠিক আছে, প্রয়োজনে আমরা এটাকে কপি করে নেব। তো কপি করার পরে আমরা এটা কপি থাকবে। তো আমরা এখানে যে কোনো একটা নাম দেব, যে কোনো কিছু। তো আমরা ডেমো দিলাম, ডেমোর পরে একটা ডট দেব, ডেমোর পরে একটা ডট, তারপরে আমরা যে জিনিসটা কপি করে আনছি ওইটা পেস্ট করে দেব। দেখেন, তাইলে কিন্তু আপনার এই যে ডোমেনটা, আমরা যদি এটা বাদ দিয়ে অন্য কিছু দেই, demo.com দিলাম, দেখেন এখানে অলরেডি ইউজড ইন অ্যাট হোস্টিঞ্জার এরকম একটা লেখা আসতেছে। অন্যগুলো সাজেস্ট করতেছে কেনার জন্য। কিন্তু আমরা যদি এইখানে ডট দিয়া আমার জিনিসটা দিয়ে দিই, মানে ডেভেলপার ওসমান, আচ্ছা কোথাও হয়তো বা আচ্ছা .com দুইটা আসছে তাই ইনভিলেট দেখাইতেছে। তো আমার ডেভেলপার ওসমান দিলে এটা কিন্তু বলতেছে এটা কি ফ্রি, আমাদের কিন্তু টাকা দিয়ে কেনা লাগতেছে না। আবার এটাকে কি বলা হইতেছে, এটা হচ্ছে একটা সাবডোমেন। এটা কি একটা সাবডোমেন, ফ্রি আবার সাবডোমেন। তো আমরা এইখানে ক্লিক করে আমরা একটা সাবডোমেন সিলেক্ট করে নিলাম। তারপর এইখান থেকে নেক্সটে ক্লিক করব। আমরা নেক্সট ক্লিক করলে আমাদের ওয়ার্ডপ্রেসটা ইনস্টলিং শুরু হয়ে যাবে, আমরা ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারবো। সো এই হচ্ছে আমাদের বেসিক্যালি প্রথম দিকের ক্ষেত্রে প্রথমবার আমাদের যে ওয়েবসাইটটা ক্রিয়েট করব সেইটা
এইটার যে ইনফরমেশন আছে, এইটার যাবতীয় যে ইনফরমেশন আছে, সেই ইনফরমেশনগুলা আমরা অবশ্যই আমাদের মুখস্থ অথবা কোথাও লেখা রাখবো। আমরা কিন্তু আর কোনো ওয়েবসাইট পাবো না। এই হোস্টিং এর অ্যাক্সেস কালকে একবার দেওয়ার পর কিন্তু আপনারা আর এই হোস্টিং এর অ্যাক্সেস দিব না। ঠিক আছে, আপনার কিন্তু এই একটা ওয়েবসাইট দিয়ে আপনার কাজ করতে হবে। ঠিক আছে, একটু এরর দেখাচ্ছে, এগুলো সমস্যা না, মাঝে মধ্যে দেখায়, একটু পরে ঠিক হয়ে যাবে এটা। আসলে ফুল তো, সবকিছুই ফুল, সেই কারণে আসতেছে না। তো আমি কালকে ক্লাস শুরুর আগে আমাদের এগুলো সবই আমার ক্লায়েন্টের প্রজেক্ট, যে ক্লায়েন্টের প্রজেক্ট গুলো আমাদের শেষ হয়ে গেছে সেই প্রজেক্ট গুলো আমরা বাদ দিয়ে দিলে আবার জায়গা হয়ে যাবে, তো কোনো সমস্যা নাই সেই ক্ষেত্রে। তো আমরা আপাতত যেহেতু দেখাইতে পারতেছি না, এটা একটু পরে অবশ্য ঠিক হয়ে যাবে। এই যে এখনই ঠিক হয়ে গেছে। এখানে যদি আমরা ওই ইউজার নেম আর পাসওয়ার্ডটা বসায় দেই, আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। ঠিক আছে, আমরা এই ইউজার নেম, ইউজার আইডি বা ইমেলটা আর পাসওয়ার্ডটা অবশ্যই মনে রাখবো, কারণ এরপর হইতে আমরা যাবতীয় যা প্র্যাকটিস করার আছে আমাদের এই যে সাইটটা আছে এই সাইটটার মধ্যেই করতে হবে। আমরা নতুন করে আর কোনো সাইট এখন পাবো না। আর আরেকটা বিষয় হচ্ছে যে আপনারা চাইলে যে যদি কেউ চান হোস্টিং এবং ডোমেইন কিনে নিতে পারেন। আমি মনে করি না আপনাদের ভালো মতো শেখার আগে একটা কেনার কোনো প্রয়োজন আছে। ঠিক আছে, তো তাই কেনার প্রয়োজন নাই আপাতত, আস্তে আস্তে শিখতে থাকেন। যদি যখন মনে হবে যে না এখন আমার হোস্টিং দরকার, স্যারের এই একটাই প্র্যাকটিস করে আমার হইতেছে না, তখন আমরা একটা হোস্টিং কিনে নেব। ঠিক আছে, আর তাছাড়া আমাদের আপাতত আমরা এইটা নিয়েই কাজ করব। কালকে যেটা তৈরি করবেন সেইটাই আপনাদের থাকবে, সেটার ইউজার আইডি পাসওয়ার্ড আপনারা ব্যবহার করবেন এবং ওইটা দিয়েই আপনাদের সামনের যে অ্যাসাইনমেন্ট গুলো আছে, মিনিমাম আপনাদের 3-4টা অ্যাসাইনমেন্ট ওই ওয়েবসাইটে, মানে এই যে ডোমেনটা ক্রিয়েট করবেন সাবডোমেন, এটা দিয়ে আপনাদের কাজ করতে হবে। আরেকটা জিনিস আমি ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে আমরা কিভাবে ডাব্লিউপি লগইন পেজটা আনবো। তো আমরা যদি শুধু আমাদের যে সাবডোমেনটা আছে, যে সাবডোমেনটা যদি এখানে দেই, তাহলে আমাদের কি আছে, demo.developerosman.com। এখান থেকে কিন্তু আপনি চাইলেই কি করতে পারেন না, এডিট করতে পারেন না। এখান থেকে চাইলেই আপনি এডিট করতে পারবেন না, কোনো কিছু এডিট করতে পারবেন না। এডিট করার জন্য আপনাকে অবশ্যই লগ ইন করা থাকতে হবে। তো সেই লগ ইন করার জন্য আপনার একটা স্ল্যাশ দিতে হবে, স্ল্যাশ দিয়ে WP admin এই নামের একটা জিনিস লিখতে হবে। তো অ্যাডমিন লেখার পর পরের স্ল্যাশটা দিলেও হয়, না দিলেও হয়, তাতে কোনো সমস্যা নাই। এটা ব্রাউজার অটোমেটিক্যালি নিয়ে নেবে, আপনাকে অন্য একটা পেজে রিডাইরেক্ট করে লগ ইন পেজটা আপনাকে দিয়ে দেবে। আমি কি বুঝাইতে পারছি বিষয়গুলা? সো এই ওয়েবসাইটটা আপনাদের অবশ্যই কালকে আপনারা ক্রিয়েট করবেন। আমি এখান থেকে বেশ কিছু ওয়েবসাইট বাদ দিয়ে রাখবো, যেগুলো আমার দরকার নাই। 26টা ওয়েবসাইট তো আমার একদমই দরকার নাই। ঠিক আছে, যে ওয়েবসাইট গুলো দরকার নাই, আপনাদের 8 জন বা 10 জনের জন্য আমি এইখানে কিছু ওয়েবসাইট ক্রিয়েট করা, মানে আপনারাই কালকে ক্রিয়েট করে নেবেন যার যার নামে সাবডোমেন, এবং এইখানেই কাজ করবেন। আশা করি আর কোনো প্রশ্ন আপনাদের মধ্যে নাই। আর আগামীকালকের জন্য যে অ্যাসাইনমেন্টটা থাকবে, আগামীকালকের জন্য কি অ্যাসাইনমেন্ট দেওয়া যায়, লোকাল হোস্টটা তো সবাই করে আমাদের দেখাবেন, এটা আগামীকালকের অ্যাসাইনমেন্ট থাকবে না। লোকাল হোস্টটা আপনারা নেক্সট ক্লাসে দেখাবেন। নেক্সট ক্লাস আমাদের কবে ছিল, কবে হওয়ার কথা? নেক্সট ক্লাস আমাদের কবে হওয়ার কথা? নেক্সট ক্লাস ড্যাশবোর্ড ইন্ট্রো, এটা আমাদের রবিবার মনে হয় হওয়ার কথা নাকি? জি স্যার। তো আমরা নেক্সট রবিবার দিন আমার অ্যাসাইনমেন্টটা দেখাবেন,
যে এই লোকালি আমরা কিভাবে ইনস্টল করতে পারি সেইটা আপনারা বাসায় করে রাখবেন, সবার লাইভ ওয়েবসাইটটা আমাকে দেখাবেন। আর এই ক্লাস 4 এর যে এক্সামটা আছে সেইটা আমরা কালকে নিয়ে নেব, ঠিক আছে, যাতে আমরা এই উইকটা আমরা কভার আপ করতে পারি, ঠিক আছে, একটা উইক আমাদের মানে আগে যেতে পারি। তো তারপরে আমরা ড্যাশবোর্ড ইন্ট্রোতে চলে যাব নেক্সট ক্লাসে। আমি কি বুঝাতে পারছি বিষয়টা? মনে হয় একটু পেঁচায় ফেলছে, আমি সহজ করে বলতেছি আবার। আমরা আগামীকালকে এই ক্লাস 4 এ যে এক্সামটা দেওয়ার ছিল ওইটা আমরা ক্লাস 3 তেই দিয়ে দেব। আর ক্লাস 3 তে যে জিনিসগুলো আছে সেটা আমরা রবিবার দিন আমরা ক্লাস করব। আর রবিবার দিনই আমরা আজকের যে লোকাল হোস্টটা দেখলাম সেইটা আমাদের রবিবার দিনই আমাদের আপনারা অ্যাসাইনমেন্টটা দেখাবেন, সবাই লোকাল হোস্টে ওয়েবসাইট তৈরি করে আমাদের দেখাবেন, ঠিক আছে। আর এইখানে তারপরের থেকে আমরা আবার এটা ঠিকঠাক মতো কন্টিনিউ করে যাব। আর আগামী সপ্তাহ থেকে ক্লাসগুলো আরো মজাদার হবে, কারণ আপনারা আগামী সপ্তাহ থেকে ওয়েবসাইট বিল্ডিংটা সরাসরি আপনারা দেখতে পারবেন। এতক্ষণ পর্যন্ত আমরা যা দেখছি সেগুলো খুবই বেসিক কাজ ছিল। এই বেসিক কাজগুলা আমাদের প্রথম অবস্থায় তো দরকার পড়বেই না, শুধু লগ ইনটা দরকার পড়বে, বাকি কোনো কিছুই দরকার পড়বে না। আর এর বাদে বাকি যে জিনিসগুলো দেখছি সেগুলো আমাদের খুব রেয়ারলি প্রথম দিকে কাজে লাগবে। আর বাকি যা যা আছে মানে আমরা রবিবার মানে আগামী সপ্তাহ থেকে যেগুলো শিখবো সেগুলো আমাদের প্রচুর কাজে লাগবে, সেগুলো ছাড়া আমরা সামনে আগাইতে পারবো না। তো আগামী সপ্তাহের জন্য মানে রবিবারের জন্য সবাই প্রিপেয়ার থাকেন। আর আজকে প্রয়োজনে ভিডিওটা বারবার দেখা হোস্টিংজারের বিষয়টা একদম মুখস্থ করে ফেলেন, যেহেতু আপনারা প্র্যাকটিস করার সুযোগ পাচ্ছেন না, লাইভ আপনাদের করতে হবে। তাই ভিডিওটা 2-3 বার দেখা যে কোথায় কোথায় যায় কি করছি, কিভাবে এটা ক্রিয়েট হয়েছে। আপনারা প্রয়োজনে শুধু লাস্টের অংশটুকু আমি যেটুকু দেখাইছি ওইটুকু দেখেন, একবারে যাতে আপনারা হোস্টিংজারটা ইনস্টল করতে পারেন, হোস্টিংজারে ওয়ার্ডপ্রেসটা ইনস্টল করতে পারেন, ঠিক আছে। তাহলে আজকে এই পর্যন্তই থাকলো ক্লাস, সবাইকে ধন্যবাদ। আর আমরা মনে হয় টাইমের দিক দিয়ে এখনো সবাই কারেক্ট টাইমে আসতে পারি না। তো গতকালকে একটা অসুবিধা ছিল, কারেন্ট ছিল না। তো কারেন্ট না থাকলেও আগামী ক্লাস থেকে ক্লাস সময় মতোই শুরু হবে 11:30 বাজে। কারেন্টের জন্য ক্লাসের কোনো এদিক সেদিক হবে না। আর দ্বিতীয় কথা হচ্ছে হলো গিয়া যে আমাদের সময়টা অবশ্যই সবার সময় মতো এসে পড়তে হবে। আমি আজকে নিজেই দেরি করে ঢুকছি, তারপরও 11:40 আমি ঢুকছি, কিন্তু তখন ঢুকে আমি সবাইরে পাইনি। এটা খুবই মর্মাহত করে আমাদের, কারণ আমাদের সবারই রাতে একটু আগে আগে ঘুমাইতে পারলে মনে হয় ভালো হয়। তাই কালকে থেকে আমরা মানে নেক্সট ক্লাস থেকে আমরা চেষ্টা করব অবশ্যই সবাই সময় মতো আসার। পারবো তো সবাই? ইনশাআল্লাহ। তাহলে জয় একাই পারবো, বাকিরা কেউ পারবো না। আমার রাইতে যখন দিবেন তখন নিশ্চয়ই। আচ্ছা, এখন লাস্ট কারো কোনো প্রশ্ন থাকলে বলেন। জয়, কোনো প্রশ্ন আছে? আর আমার প্রশ্ন হলো ক্লাস হলো রবি, মঙ্গল, বুধ, বৃহস্পতি না? হ্যাঁ, ঠিক আছে। জয়ের কোনো প্রশ্ন? শুক্রবার কালকে তো কোনো সমস্যা নাই? না। সাকিব ভাই? না ভাই, ঠিক আছে। আচ্ছা ভাই, তাহলে আপনি ঘুমান ভাই, কালকে তো অফিস নাই। না ভাই, আজকে মন মতো ঘুমান তাইলে। ঠিক আছে ভাই, ধন্যবাদ। আচ্ছা ভাই। হৃদয়? মোবাইল দিয়ে কানেক্ট হতে গেছিলাম, মোবাইল দিয়ে কানেক্ট হয় না, আর মেসেজ করবা, মেসেজ করো। হ্যাঁ, তুড়ে লইব না, মেসেজ করতে হইব। এখন আমি আর সাব্বির ভাই আইতেছি, মানি ব্যাগটা লয়ে বাইর হও। কোনো সমস্যা আছে? কোনো প্রশ্ন আছে? থাকলে ওই জায়গায় ই করো, রাত্রে করো, দেখা হইলে। আরিফ ভাই? আরিফ ভাই? আরিফ ভাই? হ্যাঁ, হ্যালো। তুমি বলো ঘুমায় গেছো, হৃদয় করতেছে। ভাই আজকে আমার ঠান্ডায় ঘুমাইতেছে করা। ঘুমাইলে হইব না তো, কালকে কোনো সমস্যা আছে? আরে ভাই, ইনস্টল একদম ইজি মেড, কি সবাই পারে এটি, প্রবাবিলি সারাদিন ইনস্টল করেন। ঠিক আছে,
ইনস্টল করতে করতে মিউট করে লাইছে। একটু বাদে ওয়েবসাইট কেটে দিব, পাবজিতে ডাক দিছে মনে হয়। এইটাই আমি কই তুলেছি। এমন আজকে ক্লাসই করে নাই, পাবজি খেলছে। তো সাব্বির ইয়ে পাটরি রেকর্ডটা অফ করে দাও। কি আরিফ ভাই কথা সত্যি?